আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা কুইজিনস। আজকে নিয়ে এলাম সম্পূর্ণ নিরামিষের আলু বেগুনের তরকারি। নিরামিষ দিন ছাড়াও যে কোনো সময় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা করতে পারবেন। না বললে কেউ বুঝতেই পারবে না এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়া করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। এখানে আমি দুটো বেগুন রেগুলার রান্নার সাইজ করে কেটে নিয়েছি, তবে নিজের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। বেগুনের সাথে আমি দুটো আলু নিয়েছি, এমন বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তবে এখানে আপনারা অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। এখন আগে থেকে একটা বাটিতে কিছু মশলা মিক্স করে রাখবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, এখানে জিরা ধনিয়া সব কিছু আছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা কম আদা বাটা। এখন সব কিছুর সাথে সামান্য পানি দিয়ে মিক্স করে রাখবো। সাথে 2 চামচ সরিষার তেল দিয়ে নেবেন। আমি ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছি না। এখন প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল, চাইলে সরিষার তেল দিতে পারেন। প্রথমে আমি বেগুনের টুকরোগুলো ভেজে নেব, সাথে কিছুটা হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই পর্যায়ে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর একই তেলে আমি আলুর টুকরোগুলো কিছুটা ভেজে নিব, সাথে হলুদ আর লবণ দিয়ে দিব। আলু বেগুন ভেজে নেওয়ার পর প্যানে আমি আরও কিছুটা তেল দিয়েছি। এখন দিয়ে দেব দুটো শুকনো মরিচ, একটা তেজপাতা আর 1 টুকরো দারচিনি। একটু ঘ্রাণ বেরিয়ে এলে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন দিয়ে দিব আগে যে মিক্স করে রেখেছি সেই মশলাটা। তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরো। এখানে আমি মাঝারি সাইজের 3টে টমেটো টুকরো করে রেখেছি। তার সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন টমেটোটাকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে সফট করে নিব। আমার টমেটোটাও কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কিছুটা পানি, তার সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এই পানিতেই আমি আলুটা প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। আলু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সম্পূর্ণ পানিটা কিন্তু এখন শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ পানি, তার সাথে ভেজে রাখা বেগুন। এখন সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে, তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিব আলুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত। 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। শেষ পর্যায়ে দিয়ে দিব চিড়ে রাখা 3টা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। আমি ঝোলটা আরও শুকিয়ে নিব, তাই ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 2 মিনিট। তারপর নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বাড়িতে অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন, খেয়ে মনেই হবে না এটা নিরামিষ তরকারি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।